তাহলে বোঝা গেছে ইমাম বুখারী রাহমাহুল্লাহর কাছেও কিয়াস ছিল, কিন্তু কোন কিয়াস যেটা কোরআন হাদিস সম্মত, কোরআন হাদিসের বিরুদ্ধে যেন না হয়। কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকতে কিয়াসের কোনো মূল্য নেই। দলিলের সামনে কেউ যদি কিয়াস করে, ওটা হচ্ছে ইবলিস শয়তানের কিয়াস। যখন তাকে সিজদা করতে বলা হয়েছিল আদম আলাইহিস সালামকে, তো এটা ছিল দলিল। আল্লাহ বল উসজুদ লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাকে হুকুম হলো, ইবলিসকে হুকুম হইল। তো আল্লাহর হুকুম হচ্ছে দলিল, তাই না? আল্লাহর হুকুম হচ্ছে দলিল। জি, সেই যুগে আল্লাহ রাব্বুল হুকুম সেটাই দলিল ছিল যে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন উসজুদ লি আদম। আমাদের দলিল কোরআনে কারীম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে। এগুলো আল্লাহর কথা, ওহির কথা, সেই জন্য এগুলোকে দলিল বলছি। তো সেটাই ছিল দলিল। এই দলিলের সামনে কি করেছিল? যুক্তি দাঁড় করেছিল এবং যুক্তিতে মুক্তি সন্ধান করেছিল। কি বলেছিল? আমি সিজদা করতে পারি না। আসজুদ লিমান খালাকতা তিনা, আমি কি সিজদা করতে পারি এমন ব্যক্তিকে যাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন? আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ। অন্য আয়াতে আমি তার চাইতে ভালো। খালাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো। খালাকতাহু মিন তিন, এবং তাকে কাদামাটি দিয়ে তৈরি করেছো। আল্লাহ তো কাদামাটিকে আগুন কি করে সিজদা করতে পারে? আগুন বেশি শক্তিশালী মাটির চাইতে। যুক্তি পেশ করলো কিসের সামনে? দলিলের সামনে, উসজুদ লি আদমের সামনে। সেই জন্য সেই ব্যক্তি মালাউন, সেই ইবলিস মালাউন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। এবং ইবলিসের যত অনুসারী মানুষ আর জিন হবে, সমস্ত মানুষ এবং জিন যারা ইবলিসের অনুসারী, তাদের উপর লানত। জি, তারা অভিশপ্ত, আল্লাহর রহমতে বঞ্চিত। সতর্ক, সাবধান। কারণ ধর্মের নামে সহি সহি হাদিস আছে, হাদিসের সামনে যুক্তি দাঁড় করা হয়, হাদিসের সামনে কিয়াস করা হয়, যে এটা কিয়াসে জালির খেলাফ হয়ে যাচ্ছে। জি, সহিহ বুখারীর টিকাতে এই মযহাবধারীরা লিখেছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তারা যেহেতু গায়র ফাকি ছিলেন, নাউজুবিল্লাহ, এটা বড় বেয়াদবি শিয়াদের মতো। যেমন শিয়ারা সাহাবায়ে কেরামদের সবচেয়ে বড় বেয়াদব, তারা তাকফীর করে থাকে। তো মযহাবধারীরা অনেক বেয়াদবি করেছে। তার একটি বেয়াদবি হচ্ছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করলেন। শুধু খেদমতই করেছেন না, ইলম শিখেছেন, সমস্ত ইলম যা পেয়েছেন সবসময় যিনি সাথে থাকেন। 10 বছর ইলম হাসিল করেছেন। আমাদের কাছে 2-4-5 বছর থেকে অনেকে মেলা কিছু শিখে যাচ্ছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যদি 10 বছর কেউ থাকা আর সুযোগ পায়, কত ইলম তিনি শিখেছেন। তারপরে বলছে আনাস গায়র ফাকি ছিলেন, মানে ফকিহ আলেম ছিলেন না, তিনি শুধু হাদিস বর্ণনাকারী ছিলেন। এইরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5000-এর বেশি হাদিস। সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে হাদিসের বর্ণনা কার এসেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আবু হুরায়রা গায়র ফাকি, এই মযহাবধারী মুকাল্লিদদের কাছে এক শ্রেণীর, হানাফি মুকাল্লিদদের কাছে। সহিহ বুখারী যে হাসিয়া টিকা, সহিহ বুখারী যেটা ভারত পাকিস্তানে ছাপা, তাতে আহমদ আলী সাহারানপুরীর হাসিয়া টিকা তাতে রয়েছে। নামটা বলি যাতে এই কথা না বলতে পারে যে কোন সহিহ বুখারীতে আছে। সারা পৃথিবীতে বহু প্রেস থেকে আর এই প্রিন্ট হয়েছে, ছেপেছে, কোন টিকাতে আছে তাও বলে দিলাম। জি, দেওবন্দের ছাপা ভারত। জি, বেরলভীদের কিতাব নয়, শিয়াদের কোনো কিতাব নয়। আর এই টিকার লেখকও বললাম যে দেওবন্দি বড় আলেম আহমদ আলী সাহারানপুরী। লিখছে যে আবু হুরায়রা এবং আনাস যেহেতু গায়র ফাকি, সুতরাং তাদের হাদিস যদি কিয়াসে জেলি, স্পষ্ট কিয়াস যুক্তির খেলাফ হয়, তাহলে কিয়াস রক্ষার্থে সেই হাদিসগুলি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে। আর উদাহরণস্বরূপ পেশ করেছে ওই গাভী কিনা, যে গাভীর আপনার ওলানে দুধ আছে আর সে অবস্থায় বিক্রি করছে, বাচ্চাওয়ালা গাভী, আর তাতে যদি ধোকা দিয়ে থাকে, প্রথম দিন 5 লিটার 5 কিলো দুধ হয়ে গেল, আর তারপরে দিন দেখা যাচ্ছে যে 1 কিলো হয় না। এরকম করে কিন্তু অনেক ধোকাবাজ করে না। জি, প্রথম দিন দুধ দহন করে দেখিয়ে দিল, দেখো আমার গাভীতে 5 লিটার দুধ হচ্ছে, 5 লিটার 6 লিটার দুধ হচ্ছে, বেশি দাম দিয়ে কিনে নিল, পরের দিন 1 লিটারও হয় না, ধোকা খেয়ে গেল, ফেরত করবে। তাহলে তার সাথে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান বলেছেন যে ক্ষতিপূরণ হিসাবে 1 সা খেজুর, বলছে 1 সা কি করে হয়? দুধ কম হইতে পারে, বেশি হইতে পারে, এটা যুক্তি। আর হাদিস আছে 1 সা, এটা কি করে গ্রহণযোগ্য হয়? না, হাদিস
কে অস্বীকার করা। তো এই জন্য মুনকারিন হাদিস, হাদিস অস্বীকারী শুধু আহলে কোরআন নয়, আহলে কোরআন পূর্ণ হাদিস অস্বীকার, মুনকারিন হাদিস হাদিস অস্বীকারী, সুতরাং তারা মুসলিম নয়। আর আংশিক হাদিস অস্বীকারী অনেক ফিরকা রয়েছে, অনেক ফিরকা রয়েছে। ফিকহি মাসাইলের ক্ষেত্রে এই অন্ধ মুকাল্লিদ মাযহাবের অনুসারীরা আংশিক হাদিস অস্বীকার করেছে। এইরকমই মওদুদি আংশিক হাদিস অস্বীকারী, মুনকারে হাদিস অনেক হাদিস অস্বীকার করেছে। তার যুক্তিতে যেগুলো ধরেনি বলছে এটা কি করে হইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলবেন, সুতরাং সহিহ বুখারী হাদিস অস্বীকার, এটা হইতেই পারে না হাদিস। এরকম অনেক নজির রয়েছে। মুনকারিন হাদিস থেকে সাবধান, যারা হাদিস অস্বীকার করে, হাদিসকে হালকা মনে করে, তাদের অনিষ্ট থেকে সাবধান।